মসজিদে নববীতে কয়েকটা খুঁটি আছে। জান্নাতুন রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, যেটা আল্লাহ রসুলের রওজা আর একুলে মেম্বার এর মাঝখানের নাম কি? রওজাতুন মিন রিয়াজিল জান্নাহ। জান্নাতের টুকরা কিয়ামতের ময়দানে ওই জায়গাটি আল্লাহ জান্নাতের লগে মিলিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে জান্নাতুল রিয়াজুল জান্নাহ এবং একটু বাহিরেও বছর একটা বুঝি 8টা খুঁটি আছে। এ খুব বরকতলা। এর নিচে বসে দোয়া করলে দোয়া কবুল হয়। যারা মক্কা মদিনা যায় হাজী সাহেবরা, অনেকে বোঝে অনেকে তো বোঝে না, ওখানে বসে তারা দোয়া করে। এর মধ্যে একটা আছে লুবাবা, খাম্বার নাম লুবাবা। লুবাবা কেন হইল? একজন সাহাবীর নাম। উনি দেখেন, ভুল ত্রুটি প্রত্যেক মানুষের আছে। সাহাবীদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য কি? আপনি যে ভুলের মধ্যে আছেন, আপনার কোনো আফসোসই নাই, আপনার কোনো টেনশনই নাই, আপনার কোনো অনুতাপই নেই। যা আছে হুজুরে যা কয় খুব, আমি এসে এই খেলাতে। আর সাহাবীর অবস্থা কি দেখেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল গোপন সংবাদ একটা সে জানতেন। ইহুদিদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। ইহুদিদের কাছে একটা সংবাদ বলতে পাঠাইছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিবার পরিজন মক্কায়। চিন্তা করছে, যদি ইহুদিদের একটা সংবাদ দেই, আল্লাহ পাকের পক্ষ থেকে যা হবার তা তো হবেই। অনেক কই না তকদিরে যা আছে তা হইবি, কথাও ঠিক। তকদিরে যা আছে তা হবেই, এই কথাটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু তকদিরে যা আছে তা হবেই, এটা বিশ্বাস করা ফরজ। কিন্তু আপনি এই যে বললে বসে থাকবেন, এইটা কি জায়েজ? এটা হারাম। তকদিরে যা আছে আমি বই রইলাম, এই বসে থাকা কি হারাম। একটা মানুষ, একটা বাচ্চা শিশু পানির মধ্যে পড়ছে, আপনি তকদিরে থাকলেও বাঁচবে, তকদিরে না থাকলেও মরবে। আপনি নিশ্চয়ই বসে রয়েছেন, এইটা বিশ্বাস করছেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি বসে থাকেন, চুপ থাকেন, এটা জায়েজ না হারাম? ভালো করে বোঝেন, এটা হারাম। আপনি ওই একটা কলা গাছ পাঠান, একটা পাতিল বেড়ায়, আপনি সাঁতরাইয়ে যান, বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু ভরসা করবেন কার উপরে? আল্লাহর উপরে। তাহলে সাহাবী মনে মনে কি বলছে? আল্লাহর পক্ষ থেকে যাওয়ার কেউ ফিরাইতে পারবে না। আমি যদি একটু গোপন খবরটা ফাঁস করিয়ে দেই, তাইলে এরা বুঝবে আমি ওনার পক্ষে, আমার পরিবার পরিজন যারা আছে একটু ভালো পাইবে। এই খেয়ালে উনি ওখানে গিয়া আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইঙ্গিত করছে। এমনি প্রকাশ্যে বলে নাই কিছু, খালি দেখাইছে, তোমরা যদি অমুক জায়গায় যাও, আমার আপনার দিকে যায়, খালি নিশ্চয়ই থাকেন না, এই দেখাইছে। এই মানে কি? হত্যা করা হবে। কি করা হবে? হত্যা করা হবে। এই দিয়ে তো বলছে যে আপনার গেলি কাম শেষ, ওনারা তো সাবধান হয়েছে। কিন্তু আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে ফিরে আসার পরই প্রত্যেকের মধ্যে নফস আছে না নাই? নফসটার 3টা অবস্থা। কোন সময় থাকবে নফসে আম্মারা, কোন সময় নফসে লাওয়ামা, কোন সময় নফসে মুতমাইন্না। সর্ব অবস্থায় মানুষের সাধারণ অবস্থায় নফসরা থাকে নফসে আম্মারা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারার কাজ হইল মানুষকে খারাপ কাজের দিকে ডাকা, অন্যায় কাজের দিকে ডাকা, অন্যায় কাজে উদ্বুদ্ধ করা। অন্যায়টা কেমনে হইবে এইদিকে ও খুব মজা পায়, খুব শান্তি পায়। শয়তান বানছে, নফস কি বানছে? কথা কান না কান?
আমাকে নফস প্রত্যেকের মধ্যে আছে না নাই? গুনাহ করে, কারণ তোর নফস এত শক্তিশালী, তোর নফস তোর গুনাহ করায়, বুঝতেই তো পারো নাই। আল্লাহ পাক শয়তানের বান্ধি রাখছে আমরা তারা গুনাহ করাইতে না পারে। আর কইছে কি, রোজা রাখ আর নামাজ পড়, তার নফস দুর্বল হইবে। একটু ভালো খাওয়া দাওয়া সারান দিয়া নফস দুর্বল হয়, কিন্তু আপনি ইফতারি এমন কায়দায় করেন, এমন খাওয়া খান, নফস তোর শক্তিশালী হয়। শক্তিশালী এবার আপনার গুনার কাম ভালো করিয়ে করায়, আপনি তো কুলবেন না। নফসের তিনটা অবস্থা থাকে। নফসে আম্মারা গুনার কাজের দিকে ডাকে, যখন এদের উপরে মুজাহাদা করা হয়। নফসে আম্মারা এটা পশুর আত্মা। এটা কোন আত্মা? পশুর আত্মা। আপনার নফসরা কোন অবস্থায় আছে বলছেন, গুনার কাজই খালি করতে বলে, বুঝবেন আপনার আত্মাটা আছে পশুর আত্মায়। কোন আত্মায় আছে? যখন এদের উপর একটু মুজাহাদা করে, তখন হয় নফসে লাউয়ামা, এটা মানব আত্মা। মানব আত্মা কি বোঝেন? এটা একটু ভালো, অত ভালো না। মানবাত্মা হইল ওই অন্যায় করার পর, গুনাহ করার পর আফসুস হয়, আরে আমি ভুলটা করলাম, না করতাম। তখন আমরা নফসরা আমার একটু সামনে গাইছি। এটাও মূল কাম্য না, তবে এটা ভালোর দিকে এই হিসেবে এটা ভালো। হ্যাঁ, এরপর নফসে মুতমাইন্না, ফেরেশতাদের আত্মা, পরিতুষ্ট আত্মা। ও গুনাহ তো নিজে করে না, অন্যের গুনাহ দেখলেও গায়ে আগুন জ্বলে, বুঝলেন নাই? এই আত্মা সম্পর্কে আল্লাহ বলছেন কি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তাহলে নফসে লাউয়ামা, এই নফসে লাউয়ামাও যখন মানুষ একটু মুজাহাদা করে, নামাজ পড়ে, রোজা রাখে, দিনের উপরে চলার চেষ্টা করে, নফসে আম্মারা নফসে লাউয়ামার পরিণত হয়। এই নফসে লাউয়ামা হইলে তখন ভালো কোনটা মন্দ কোনটা একটা ধাক্কা দেয়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করার পরে যেই রওনা হইছেন, দিলের মধ্যে ধাক্কা দিয়েছে, আমার তো কাজটা ঠিক হয় নাই, আমি তো রসুলের গোপন জিনিস প্রকাশ করিয়ে দিছি, মুসলমানদের গোপন জিনিস প্রকাশ করছি, আমি তো সর্বনাশ করে ফেলছি। এখন এমন আফসোস শুরু হয়েছে, আল্লাহু আকবার। তওবার নাম কি? তওবাতু হিয়া নাদামা, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হইলেই বুঝবেন, আপনার দেহের মধ্যে যখন অনুতপ্ত হয়ে বুঝবেন তওবা কবুল হইছে। অনুতপ্ত হয় না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কাম হয় নাই, কাজ হয় নাই। অনুতপ্ত আগুন অন্তরের মধ্যে লাগতে হবে। আল্লাহু আকবার। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বাড়ি যাইবে কি, ওইদিকে কাজ হয়ে গেছে, আস্তে মসজিদে নববীতে ঢুকিয়া নিজেরে নিজে ওই খাম্বার সাথে বাঁধছে। কিয়ামত পর্যন্ত মানুষ মক্কা মদিনা যাইবে, ওখানে সুযোগ পাইলে ওই খাম্বাটা নিচে বসে দোয়া করে, 2 রাকাত নামাজ পড়ে। হ্যাঁ, আবু লুবাবা খাম্বাটার নাম, বাস নিজেরে বাঁধছেন। সবাই কয় কি, আমি ধ্বংস হয়ে গেছি, তোমরা কেউ আমার কাছে আসবা না, আমি এই বান্ধা অবস্থায় থাকবো, আমি গুনাহ করছি, আমি ভুল করছি। আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সংবাদ না আসবে যে আমারে আল্লাহ মাফ করিয়ে দিয়েছে, অতক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না, আর এই বানও খুলবো না। সুবহানাল্লাহ কান। বোঝেন কেমন অনুতাপ, কেমন আগুন লাগলে নিজের নিজে পেশ করতে পারে। হ্যাঁ, আমরা এখানে যারা আছি, আপনাদের জিজ্ঞেস করলেও আপনি মিথ্যে বললে রোজার কাম দিয়ে দিয়েছেন, গীবত করিয়ে দিয়েছেন, এরপর স্বীকার করবেন না। এইটুই স্বীকার করবেন না যে মিথ্যে কইছি, হ্যাঁ গীবত করিয়ে লাইছি, স্বীকার করবে না কেউ। না, তুমি গীবত করছি, ওদের গীবতের মধ্যে ভরা। একজনের সত্য দোষ আছে, উপস্থিত নাই, আপনি এখন বলছেন এর নামে গীবত, যে সত্য দোষটা আছে, এই যে পিছনে বলছেন এর নাম কি? গীবত। হ্যাঁ, স্বীকার করি না। আর আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু নিজেরে বাঁধছেন। আল্লাহ রসুল ঢোকে আর তাদের দেখে বান্দা নামাজের সময় নিজে ছাড়িয়া নামাজ চলে আবার নিজেরে বাঁধে। 3 দিন টাই মদিনার মধ্যে সব জায়গায়
সংবাদ পৌঁছে গেছে, সবাই এসে দেখে, কিন্তু উনি ক্ষুধার তাড়না একেবারে কাহিল। 3 দিন হয়ে গেছে, সময় 3 দিন পার হয়ে গেছে। আল্লাহ রসুল ফজরের সময় আল্লাহ পাক আয়াত নাযিল করছে, ও নবী আবু লুবাবারে জানান তারে আমি আল্লাহ মাফ করিয়ে দিছি। সুবহানাল্লাহ খান। আল্লাহ রসুল উম্মাহাতুল মুমিনিনের কোন উম্মাহাতুল মুমিনের ঘরে ছিলেন, সালমা রাদিয়াল্লাহু আনহা অন্য কেউ। আল্লাহ রসুল খুব হাস্যোজ্জ্বল আয়াত নাযিল হওয়ার পরে উম্মাহাতুল মুমিনিন বলছে, হুজুর আপনার চেহারা সবসময় হাস্যোজ্জ্বল থাকুক, কিন্তু এই সময় হাসার কারণ কি? আল্লাহ রসুল বলেন যে আল্লাহ পাক আবু লুবাবাকে মাফ করিয়ে দিয়েছেন, তার তওবা কবুল হয়ে গেছে। তওবা কবুল হয়ে গেছে। হুজুর আমি সংবাদটা কি দেবো? হ্যাঁ দিতে পারো। উনি দরজায় দাঁড়াইয়া ডাক দিয়ে, ও আবু লুবাবা তোমার জন্য সুসংবাদ, তোমার তওবা কবুল। সুবহানাল্লাহ বলি, তোমার তওবা কি হয়েছে? কবুল হয়ে গেছে। সারা মদিনার মধ্যে সাহাবায়ে কেরামদের ভিড় জমিয়ে গেছেন, ভিড় জমিয়ে গেছেন। আসুন, আপনার আমার গুনাহ খাতা আছে, কিন্তু মাফ হয়েছে কিনা জানি না। কেন অন্তরের মধ্যে এই অনুতাপ, এই কষ্ট, এই অবস্থাটা একটু সৃষ্টি করতে পারলাম না? ঈদের কেনাকাটা করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম, বউরে পাঠায়, ছেলেরে পাঠায়, মেয়েরে পাঠায়, নিজে দৌড়ায়, কিন্তু আপনার গুনাহ যে রয়ে গেছে, এর অবস্থা হবে কি? এর অবস্থা হবে কি? এর উপায় হবে কি? এজন্য আসুন, আজকে রমজানের মধ্যে, আগামী রমজানে আর জুমা আমরা পাবো না। আমরা এখনো সুযোগ আছে, তওবার দরজা খোলা না বন্ধ? সবাই কন, যদি খোলা থাকে, সুযোগ আপনার হাতে, আপনি এখনো খালেস তওবা করেন না কেন? এখনো খালেস তওবা করেন না কেন? আপনার গুনাহ তো মাফ হয় নাই। আপনি নিজে জিজ্ঞেস করুন যে আপনার তওবাটা কি আন্তরিকতার সাথে খালেস ভাবে হয়েছে কিনা, তাহলে গুনাহ মাফ হয়েছে। আর যদি না হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি করিস, গুনাহ তো মাফ হয় না। সাহাবায়ে কেরাম দুনিয়ার পাগল ছিল না আখিরাতের পাগল? আর আমরা দুনিয়ার পাগল। হ্যাঁ, সাহাবাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্যটা বুঝেন। অথচ আল্লাহ বলে কি, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। সুবহানাল্লাহ কর। তারা দুনিয়ারে প্রাধান্য দেয় নাই, প্রাধান্য দিয়েছে কারি? আখিরাতকে। আর আমরা দুনিয়াকে প্রাধান্য দেই। আসুন, আমরা খালেস তওবা করে এই মাহে রমজানে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অন্তত আমরা চেষ্টা করি, আপনার আমার কাছে চেষ্টা, কুরআনের মালিক কে?